চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে 12 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে 5 আগস্টের আগের সহিংসতার দায় দেওয়া হয়েছে তখনকার আওয়ামী লীগ সরকারের উপর। ফলে এই প্রতিবেদন স্বস্তি তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের সমর্থকদের মধ্যে। তবে প্রতিবেদনের খুঁটিনাটি বিশ্লেষণ করে আমরা দেখেছি এই প্রতিবেদনে উপস্থাপিত কমপক্ষে 9টি ইস্যু আছে যা সরকারকে সামনের দিনগুলোতে সমস্যায় ফেলবে। এর মধ্যে 4টি 5 আগস্ট পরবর্তী সময় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত। আর জাতিসংঘের সুপারিশগুলো বাস্তবায়ন করতে গেলে সেখানে এমন 5টি ইস্যু আছে যেগুলো সরকারকে বড় ধরনের অস্বস্তিতে ফেলবে। 5 আগস্টের পর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ সরকার বড় গলায় অস্বীকার করলেও এমন অনেক ঘটনার তথ্য তুলে ধরেছে জাতিসংঘ। প্রতিবেদনে মন্দির মাজারে হামলা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ, লুটপাটের বেশ কয়েকটি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বর পর্যন্ত এ ধরনের ঘটনাকে বলতে গেলে অস্বীকার করে গেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, সিলেট, খুলনা ও রংপুরের মতো বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওর হিন্দুরা জানান, হামলার পর বিভিন্ন গ্রামের 3 থেকে 4 হাজার মানুষ ভারত সীমান্তের কাছে আশ্রয় নেন। তবে বিএসএফ এর বাধায় তারা সীমান্ত পাড়ি দিতে পারেনি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, সাক্ষী ও ভুক্তভোগীদের বিবরণ ইঙ্গিত দিচ্ছে হামলাগুলোর সঙ্গে সাবেক সরকারের পতন উদযাপনকারীরা জড়িত। কিছু ক্ষেত্রে আক্রমণকারীরা স্থানীয় বিএনপি, জামাত সহ অন্য সংগঠিত গোষ্ঠীর সমর্থক ছিলেন। জাতিসংঘকে এনএসআই এর দেওয়া প্রতিবেদনে 5 থেকে 15 আগস্টের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে 37টি সহিংস হামলার বিবরণ রয়েছে। পুলিশের একটি প্রতিবেদন অনুযায়ী 4 থেকে 20 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে 1769টি হামলা এবং ভাঙচুরের অভিযোগ তদন্ত করা হয়েছে। এর মধ্যে 1234টির রাজনৈতিক পটভূমি ছিল, 20টি সাম্প্রদায়িক প্রকৃতির ছিল এবং 161টির দাবি ছিল মিথ্যা। জাতিসংঘের প্রতিবেদনে 5 আগস্টের পর হিন্দু ছাড়াও সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের উপাসনালয়ে আক্রমণের তথ্য উঠে এসেছে। সেই সঙ্গে মাজার ও আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলার চিত্র উঠে এসেছে জাতিসংঘের অনুসন্ধানে। জাতিসংঘ বলছে, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগত সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করা উচিত। এই প্রতিবেদনে বেশ গুরুত্ব পেয়েছে সাংবাদিক নিপীড়নের প্রসঙ্গ। এতে বলা হয়, আওয়ামী লীগের প্রতি পক্ষপাত দুষ্ট এবং সাবেক সরকারের সমর্থক দাবি করে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রতিশোধমূলক সহিংসতার লক্ষ্যবস্তু করা হয়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার অল্প সময়ের মধ্যেই সহিংস জনতা বেশ কয়েকটি টিভি স্টেশনে আক্রমণ করে তা পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে। অন্তর্বর্তী সরকার যেখানে সাংবাদিকদের ব্যাপক স্বাধীনতার দাবি করছে, সেখানে জাতিসংঘের প্রতিবেদনে এসেছে পুরো উল্টো চিত্র। এতে বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিককে হত্যা এবং অন্য সহিংস অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলো অতি রঞ্জিত বলে উদ্বেগ জানিয়েছেন অনেকে। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, অনেক সাংবাদিক ও সুশীল সমাজের পর্যবেক্ষকেরা 5 আগস্টের পর থেকে একটি বিপরীত ভীতির পরিবেশ অনুভব করেছেন। সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোকে এমন কোনো সংবাদ বা প্রতিবেদন প্রচারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে যা আওয়ামী লীগের পক্ষে বা বর্তমান রাজনৈতিক শক্তির বিপক্ষে বলে বিবেচিত হতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে পুলিশ হত্যা সহ কয়েকশো থানা জ্বালিয়ে দেওয়ার কথা। পুলিশের তথ্য অনুযায়ী দেশ জুড়ে 639টি থানার মধ্যে 450টি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে বা অন্যভাবে হত্যা করা হয়। বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে জাতিসংঘ বলেছে, বিএনপি এবং জামাত সমর্থকেরা সহিংসতায় জড়িত ছিলেন। বিএনপি প্রকাশ্যে স্বীকার করেছে, ছাত্রদল ও যুবদলের কিছু স্থানীয় নেতাকর্মী প্রতিশোধমূলক সহিংসতায় অংশ নিয়েছে। একজনের সাক্ষ্য থেকে জাতিসংঘ বলছে, স্থানীয় বিএনপির এক নেতা তার বাবা মাকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন। বিএনপি সমর্থকেরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। আওয়ামী লীগ সমর্থক নারীদের উপর যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ রয়েছে প্রতিবেদনে। প্রতিশোধমূলক যৌন সহিংসতার আরেকটি ঘটনাও এইচসিএইচআর নথিভুক্ত করেছে। আগস্টের একটি ঘটনার উল্লেখ করে জাতিসংঘ বলেছে, এক নারীকে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে মারধর ও যৌন হেনস্থা করা হয়। কয়েকদিন পর একই নারী দ্বিতীয়বার আক্রান্ত হন এবং শেষ পর্যন্ত তাকে ধর্ষণ করা হয়। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে কোনো হাসপাতাল চিকিৎসা পর্যন্ত দেয়নি। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নারী সমর্থকেরা মৌখিক ও সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পাচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরের সামনে আওয়ামী লীগ সমর্থকেরা বিএনপি